السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজার কোটি শুকর যে তিনি আমাদেরকে সলাতুল জুমা আদায়ের জন্য কবুল করে নিয়েছেন, সুযোগ করে দিয়েছেন যে মসজিদে চলে আসার। আবারও আন্তরিকতার সাথে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা কতটা নাজুক এবং কতটা জটিল পরিস্থিতিতে আছে, বর্তমানে কিছু প্রকাশিত হওয়ার কারণে সামান্য কিছু অনুমান করা যাচ্ছে যে দেশের অবস্থাটা কি। তো দেশের জায়গায় যাচ্ছে, যাবে। দেশের প্রশাসন আছে, পরিচালক আছে, ওনারা ওনাদের বিষয়গুলো দেখবেন। যার যতটুকুন দায়িত্ব আছে, দায়িত্ববোধ আছে, সেই আলোকে ওনারা কাজ করবেন। আজকে আমার আলোচনার বিষয় হলো মূলত এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার স্বপ্ন দেখি এবং আযাবে জাহান্নামকে ভয় করি, আমাদের জন্য ইসলামের বক্তব্য কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিকা কি, সেই আলোকে কয়েকটি আয়াত এবং হাদিসের আমি অনুবাদ করব
এবং সংক্ষেপে হয়তো কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আলোচনার শুরুতে যে কথাটা বলতে চাই বা আজকে আলোচনার যে শিরোনাম দিতে চাই সেটা হলো আমাদের প্রত্যেকেরই আমাদের চাহিদার লাগাম টেনে ধরা উচিত। চাহিদা তো থাকবেই, চাহিদা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতা কুলের কোনো চাহিদা নাই, তাদের কোনো চাওয়া পাওয়া নাই, তাদের না আছে পেট আর না আছে তাদের পুরুষ অথবা নারী। সুতরাং এই কেন্দ্রিক চাহিদা থেকেও আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে চাহিদাওয়ালা বানিয়েছেন। আমাদের মধ্যে তিনি খাহেসাত দান করেছেন। একই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, জানিয়েছেন যে তোমাদের উচিত হলো এই চাহিদাকে বলগাহীনভাবে চলতে না দেয়া, বরং সবসময় এর লাগাম তোমাদের হাতে থাকবে, লাগাম সবসময় তোমরা টেনে ধরবে। খবরদার যদি কখনো এটার মধ্যে তোমরা ঢিল দাও, বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি তোমরা হবে। এই কেন্দ্রিক কিছু আয়াত এবং হাদিস আমি আপনাদের সামনে সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে আমরা বুঝবো যে ইসলাম আসলে আমাদের জন্য কি চায়, বা আমাদের গণ্ডিকে ইসলাম কতটা সীমাবদ্ধ করে দিতে চায়। সেটা আমাদের স্বার্থে, সেটা আমাদের প্রয়োজনে, যাতে করে আমরা সেই আলোকে নিজেদের চাহিদার সীমানা আমরা উপলব্ধি করতে সক্ষম হই। যেমন ইমাম মুসলিম একটা হাদিস নিয়ে এসেছেন, আবু দাউদ, নাসাই হাদিসটা নিয়ে এসেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন লোকের কতটুকু প্রয়োজন যেটা না হলে তার হবে না। সেটা বলতে গিয়ে নবীজি বলছেন ফিরাশুন লির-রাজুল, একজন ব্যক্তির জন্য একটা বিছানাই যথেষ্ট। ফিরাশুন লির-রাজুল, কথাগুলো কিন্তু আমার না, আপনি কি করবেন সেই সিদ্ধান্ত আপনার। বাকি আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আমরা যাতে ধ্বংস না হয়ে যাই, হালাক না হয়ে যাই, শয়তানের খপ্পরে পড়ে যাতে আমরা নিজেদের জীবনটাকে বরবাদ না করে ফেলি, সেই জন্য ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত করতে দুনিয়াতে পাঠিয়েছেন, তার প্রতিটি পরামর্শ আমাদের প্রতি দয়া পরবশ হয়েই তিনি দিয়েছেন। তিনি বলছেন ফিরাশুন লির-রাজুল, একজন ব্যক্তির জন্য একটা বিছানায় যথেষ্ট। এর বেশি তো কারো লাগার কথা না। শোয়ার জন্য, গড়াই করার জন্য, আরামায়েশের জন্য একটা বিছানাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া ফিরাশুন লিআহলিহি, আরেকটা বিছানা থাকতে পারে তোমার আহালের জন্য। তোমার স্ত্রী হলে স্ত্রীর জন্য একটা, ছেলে হলো ছেলের জন্য একটা, মেয়ে হলে মেয়ের জন্য একটা। এরপরে বলছেন এই দুইটার পরে ওয়াসালিস লিদ-দাইফ, তুমি তোমার বাসার মধ্যে আরেকটা বিছানা রাখতে পারো, আরেকটা খাট, আরেকটা চৌকি রাখতে পারো। এর উদ্দেশ্য হবে তাও সওয়াব কামাই করা, তাও আল্লাহকে খুশি করা। সেটা হলো মেহমানের জন্য একটা রাখতে পারো, যে তুমি মেহমানকে সম্মান করতে চাও, মেহমানকে তুমি তোমার বাসায় স্বাগত জানাইতে চাও। মেহমান যাতে মনে করে যে হ্যাঁ, আমার অমুক আত্মীয়ের বাড়িতে গেলে কমফোর্টলি সেখানে থাকার ব্যবস্থা আছে, আমাদের জন্য একটা বিছানা তিনি ব্যবস্থা রেখেছেন। এটা নবীজির কথা। কার কথা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে একটা বিছানা তোমার জন্য, আরেকটা বিছানা তোমার বিবির জন্য, অথবা তোমার যতজন সদস্য আছে তাদের জন্য হতে পারে। এরপরে নবীজি বলছেন ওয়ার-রাবিউ লিশ-শাইতান, তোমার যদি এই প্রয়োজনের বাহিরে আরো একটা খাট থাকে, আরো একটা রুম থাকে, এটা কিন্তু শয়তানের। কার? শয়তানের। কথাটা কিন্তু আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শয়তানের। কেন শয়তানের বলা হলো? অনেক ব্যাখ্যা আছে, মুহাদ্দিসিনে কিরাম দিয়েছেন, লম্বা ব্যাখ্যার দিকে যাব না। এক্ষেত্রে বলা হয়েছে মা যাদা আলা কাদরিল হাজা, এটা আমরা সবাই জানি, প্রয়োজনের বেশি যেটা, সেটা কিন্তু ইসরাফ, সেটা হলো অপচয়। সেটা কি? অপচয়। আর এটা কে না জানে? অপচয়কারী কার ভাই? তো সবাই আমরা জানি, এটা তো নবীজি নতুন কোনো কথা বলেন না, যেটা আমরা আগ থেকে জানি সেটাই নবীজি বলেছেন। যে আপনার একটা খাট তো নিজের জন্য দরকার, পরিবারের যতজন সদস্য আছে সবার জন্য একটা 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 করে খাট দরকার। আর একটা খাট আপনি খালি রাখতেই পারেন, যেহেতু মেহমান আসবে, আপনি মেহমানদারি করতে চান। এই ছাড়া ইসলামের পরামর্শ হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সেই যেন মেহমানের মেহমানদারি করে। সুবহানাল্লাহ, মেহমানের ইকরাম করে, সম্মান করে। তো এই সম্মানের অংশ হলো তার জন্য একটা রুম রাখা। এর বাহিরে তার প্রয়োজন নাই। এই জন্য নবীজি বলছেন এর বাহিরে যদি অতিরিক্ত কোনো রুম তোমার থাকে, কোনো খাট থাকে, এটা অপচয়। তো অপচয়কারী শয়তানের ভাই। এই হাদিসে নবীজি ডিরেক্টলি বলেছেন এইটা মূলত শয়তানের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখান থেকে বোঝা যায় আমাদের চাহিদা আসলে কতটুকু হবে। নবীজি আমাদের লাগাম টেনে ধরার চেষ্টা করেছেন এই হাদিসের মাধ্যমে, যে তোমাদের চাহিদাকে তোমরা সীমাহীন করো না, অফুরন্ত করো না, এটাকে তোমাদের প্রয়োজনের সাথে সীমাবদ্ধ করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেকটা হাদিসের মধ্যে দেখা যায়, এই হাদিসটা ইমাম তিরমিজি ইবনে মাজাহ বর্ণনা করেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউজারুর রাজুল ফি নাফকাতিহি কুল্লিহা, একজন ঈমানদার মানুষ, মুসলিম মানুষ, আল্লাহর কোনো বান্দা, যত টাকাই তার পকেট থেকে বের হবে সমস্ত পয়সায় সে সওয়াব পাবে। আপনি পকেট থেকে 100 টাকা বের করে একটা বার্গার খাইলেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেবে। আপনি 500 টাকা বের করে মায়ের জন্য এক জোড়া জুতা কিনলেন, আল্লাহ তাআলা এই খরচের মধ্যে আপনার জন্য সওয়াব দিয়ে দেবেন। একজন মিসকিন অসহায় ব্যক্তিকে আপনি 500, 1000, 5000 টাকা দিলেন, আল্লাহ তাআলা আপনার এই কষ্টার্জিত অর্থের এই যে আপনি ব্যয় করেছেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আপনি যে আপনার সন্তানের জন্য বাজার থেকে ফল নিয়ে গেলেন, আম্রপালি ফল নিয়ে গেলেন, ল্যাংড়া নিয়ে গেলেন, হিমসাগর নিয়ে গেলেন, 2000 টাকা খরচ করলেন, আল্লাহ তাআলা এই খরচের জন্য আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। আপনি যে লোকমা আপনার স্ত্রীর মুখের মধ্যে তুলে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও কিন্তু তোমার সওয়াবের মধ্যে শামিল হবে, এবং এটা তোমার সাদাকার মধ্যে শামিল হবে। এতিমখানায় দান করলে, মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে যে সওয়াব হয়, তোমার সন্তানকে খাওয়াইছো, তোমার স্ত্রীকে খাওয়াইছো, আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব তোমাকে দান করবেন। নবীজি বলছেন বান্দা যেই টাকাটাই খরচ করে, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দান করেন। ইল্লা আত-তুরাব, কিন্তু যেই খরচটা সে মাটির মধ্যে করে, এতে তিনি সওয়াব দেবেন না। কথাটা কিন্তু আমার না, কার?
নবীজি এ তুরাব মানে নবীজি এর ব্যাখ্যায় বলেছেন আও কালা ফিল বিনা, অথবা মাটির মধ্যে যে ইনভেস্ট করে, যে বাড়ি সে বানায়, যে বাড়ি সে বানায়, তার মানে বাড়ির জন্য খরচ করলে সওয়াব হবে না? আরেকটা হাদিসের মধ্যে দেখা যায় আমা ইন্না কুল্লা বিনাইন ওয়াবালুন আলা সাহিবিহি ইল্লা মালা ইয়ানি মালা বুদ্দা মিনহু। এই হাদিসটা ইমাম আবু দাউদ এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ প্রয়োজনের অতিরিক্ত যেই খরচ করে এটার জন্য তাকে পানিশমেন্টের মুখোমুখি হতে হবে। তবে প্রয়োজনে যদি খরচ করে, তার মানে আপনি মাটিতে যে ইনভেস্টটা করবেন সেটা যদি প্রয়োজনে হয়, তাহলে এটার জন্য আপনাকে পানিশমেন্টের মুখোমুখি হতে হবে না। যদি প্রয়োজনে হয়, যদি কি হয়, প্রয়োজনে হয়। কিন্তু বাড়িতে মানুষ যে ইনভেস্টটা করে, যেই খরচটা করে, এই খরচের সওয়াব দেয়াটা কঠিন। কেন কঠিন? এটা খুব সহজেই আপনি জানেন যে আপনি আপনার একটা রুম কিন্তু সাজাইতে পারেন 50,000 টাকা দিয়ে, আবার 5 লাখ টাকা দিয়ে, আবার 50 লাখ টাকা দিয়ে, আবার 50 কোটি টাকা দিয়েও কিন্তু আপনি সাজাইতে পারেন একটা রুমে। আপনি আপনার বাথরুমের মধ্যে ইচ্ছা করলে 5 কোটি টাকা খরচ করতে পারবেন, পারবেন নাকি পারবেন না? এই জন্য তার মানে দেখেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিজ্ঞ জনচিত পরামর্শ আমাদেরকে দিচ্ছেন। ও আমার উম্মত, তোমাদের কি পরিমাণ প্রয়োজন বলো দেখি? বাথরুমে তুমি কেন যাইবা? গোসল করার জন্য? তাহলে শাওয়ার লাগাও। ইসলাম সকল ব্যাপারে মধ্যম পন্থা পছন্দ করে। কোন পন্থা? এরপরে আপনাকে শীতে গরমে ঠান্ডা পানির, গরম পানির দরকার হয়, সেই জন্য গরম পানির একটা ব্যবস্থা থাকতেই পারে, রাখেন, সমস্যা তো নেই। তো সেটা কত টাকা লাগে? লো কমোডে আপনার সমস্যা, আপনি হাই কমোড বসান, সমস্যা তো নেই। কিন্তু আপনার কমোডটা রূপার হইতে হবে, স্বর্ণের হইতে হবে, ফিনল্যান্ড থেকে মাল এনে আপনাকে ফিটিংসগুলো দিতে হবে। কি দরকার? ইসলাম এক্ষেত্রে আপনাকে উৎসাহিত করে না। আর এই লাগামহীন চাহিদা আপনাকে লাগামহীন ইনকামের দিকে নিয়ে যাবে। পরিণতি এই হবে যে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। পরিণতি এই হবে যে দুনিয়াতে আপনাকে অপমানিত হতে হবে। পরিণতি এই হবে দুনিয়াতেই আপনি বলবেন যে ওইটা তো আমার ছেলে না, ওরে আমি কোনোদিন দেখি নাই, ওকে আমি জানিও না। আমরা শুনছি এটা নাকি আল্লাহ তাআলা পরকালে এই অবস্থাটা হবে। বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী থেকে আলাদা থাকবে। কিন্তু দুনিয়াতেই মানুষ তার অপকর্মের কারণে এতটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হবে, নিজ অনস্বর সন্তানকে বলবে ও আমার সন্তান না, যে লোকটা ছাগল লইয়া ছবি উঠাইছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও ভাই, কেন এমনটা হলো? এ কারণ হলো বলগাহীন চাহিদা, যা আমার আপনার দরকার নেই, যা আপনার সন্তানের দরকার নেই, যা আপনার স্ত্রীর দরকার নেই, যা আপনার নিজেরও দরকার নেই। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আমরা এখানে পরীক্ষার হলে 3 ঘন্টা থাকলে সেখানের কিছু সুযোগ সুবিধা দরকার হয়, আলো দরকার হয়, বাতাসের দরকার হয়, ফ্যানের দরকার হয়, কাগজ কলমের দরকার হয়। এই সুবিধাগুলো পরীক্ষার হলে থাকলেই তো এলাও। তো আমরা যেই কয়দিন দুনিয়াতে থাকবো, এই কয়দিন থাকার জন্য, খাওয়ার জন্য, চিকিৎসার জন্য, লেবাসের জন্য যা 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 দরকার সবটাই গ্রহণ করলে আল্লাহ তাআলার দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এটা কোনো অসুন্দর না, খারাপ না, এটা ভালো, এটা হইতেই পারে।
কিন্তু থাকবেন তো এখানে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর আপনি থাকবেন, 100 বছর আপনি এখানে থাকবেন। কিন্তু কেন আপনাকে এতটা ইনকাম করতে হবে যে 1000 বছর পর্যন্ত বেঁচে থাকলে যেই পরিমাণ খরচ দরকার হবে, আপনার 14 গোষ্ঠী 14,000 বছর পর্যন্ত বেঁচে থাকতে যেই পরিমাণ সম্পদ দরকার হবে সবটাই আপনাকে ইনকাম করে যেতে হবে? এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে দুনিয়াতেই আপনি সন্তানকে অস্বীকার করতেছেন। সন্তান অস্বীকার করলে সন্তানের মাকেও তো অস্বীকার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মা শাইতা, ও আমার উম্মতেরা, খাও, যা মন চাই খাও। কত টাকা খাইতে পারবেন কোন তো দেখি? যত হাই ফাই খান, আপনি কত টাকা খাইতে পারবেন? যা মন চাই খাও। সুবহানাল্লাহ। এক সময় আপনি নিজেই নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে খাওয়া কমাই দিবেন। ওয়ালবাস না, সেটা যা মন চায় তা পরো, যা মন চায় তোমার সামর্থ্য আছে পরো। মা আখতাআতকা খাসলাতান সারাফুন ওয়া মাখিলা। ইমাম বুখারী তার তরজমার মধ্যে নিয়ে আসছেন। তবে দুটো জিনিসের ব্যাপারে সতর্ক থাকবা, খাওয়ার ক্ষেত্রে আর পড়ার ক্ষেত্রে। সারাফ এবং মাখিলা। সারাফ মানে হলো অপচয়, মাখিলা মানে হলো অহংকার। মাখিলা মানে কি? অহংকার, খেবের, লোক দেখানো। এটা তো তোমার লাইফের অংশ না, এটা প্রয়োজনের অংশও না। অপচয় করার জন্য ঘুষ খাওয়ার দরকার হয়, দেখানোর জন্য শাশুড়ি মাকে দেখাইতে হবে কি রকম যোগ্য জামাই বাছাই করছেন। আপনার মেয়েকে আমার কাছে দিয়ে আপনি ভুল করেন নাই। প্রমাণ, আপনার নামে 100 বিঘা, আপনার মাইয়ার নামে 200 বিঘা। সুবহানাল্লাহ। এটা কি প্রয়োজনের অংশ? এটা অহংকার, এটা লোক দেখানো, এটা হারাম, যা আপনাকে ধ্বংস করেছে, আপনার সন্তানকে ধ্বংস করেছে, আপনার স্ত্রীকে ধ্বংস করেছে, আপনার ভাই বোনদের ধ্বংস করেছে, আপনার আত্মীয় স্বজনকে ধ্বংস করেছে। আপনি অপ্রয়োজনকে প্রয়োজন বানাইলেন, আর নেসেসারিকে আপনি নেসেসারি বানাই দিলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রয়োজন কতটুকুন, আমাদের চাহিদা কোনটার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, এই বিষয়ে তিনি আরেকটা টিপস আমাদেরকে দিয়েছেন। এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন যে নবীজি বলছেন, যে ব্যক্তি নিরাপদ, কি নিরাপদ, তার কোনো শত্রু নাই, পুলিশ তাকে খোঁজ করে না, র্যাব তাকে খোঁজ করে না, সাংবাদিক তার পিছনে গুড়গুড় করে ঘুরে না। সুবহানাল্লাহ। নিরাপদ, সে কি নিরাপদ। তার বাড়িতে কেউ যায় না, দুদুকে তার নামে কোনো রিপোর্ট যায় নাই। আল্লাহর নবী কেমনে আগে এগুলা জানছেন, এগুলা বলে গেছেন। মান কানা আমিনান ফি সারবিহি, যেই ব্যক্তি ব্যক্তিগত জীবনে নিরাপদ, স্ত্রী সন্তান নিয়ে কোনো টেনশনের মধ্যে নাই, তার ঘরটা নিরাপদ, তার বাড়িতে সাংবাদিকরা যায় না, তার মোবাইল কখনো বন্ধ থাকে না। কি সাংবাদিকরা বলে ওনাকে পাওয়া যাইতেছে না, মোবাইল ফোন বন্ধ, ল্যান্ড ফোন বন্ধ, বাজলেও কেউ ধরে না। কি সুবহানাল্লাহ। কারণ তিনি এই ফোন ধরাকে নিরাপদ মনে করেন না। ইসলামের নবী বলছে ওইটাই তো তোমার জন্য যথেষ্ট, যতটুকুন তোমার নিরাপত্তা দান করবে। নিরাপদ থাকার জায়গা, নিরাপদ শোয়ার জায়গা, নিরাপদ একটা ইনকামের ব্যবস্থা, এটি একজন ব্যক্তির জন্য এনাফ। এটা শাফি, ওটা কাফি, এটাই যথেষ্ট।
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুআফান ফি জাসাদিহি, এবং যেই লোকটা শারীরিকভাবে সুস্থ, কি হাত আছে পা আছে, তার মানে হলো ইনকাম আছে। সুবহানাল্লাহ। হাত আছে পা আছে মানে কি? ইনকাম আছে। মানুষ তো পা দিয়ে হাঁটে, হাত দিয়ে কামাই করে, এটা যার সুস্থ তার ইনকাম বন্ধ নাই। সুবহানাল্লাহ। এবং যার একদিনের খাবার আছে, কয় দিনের? বা ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার তার আছে। ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার সমস্ত নিয়ামত তার কাছে আছে। কয় দিনের খাবার? কয় দিনের খাবার? কয় দিনের খাবার? সুবহানাল্লাহ। কারণ আপনি যে আজকে রাতের পরে বাঁচবেন, ও ভাই কি নিশ্চয়তা আছে। আর আপনি যদি আগামীকালকে বাঁচেন, তাহলে আপনাকে খাওয়াই রাখার দায়িত্ব কার? কার দায়িত্ব? সুবহানাল্লাহ। এটা আল্লাহর দায়িত্ব। খুব সম্ভব অনেক আগে ফাজাইলে তাবলীগের মধ্যে একটা ছোট্ট ঘটনা পড়লাম, এটা এখন আছে কিনা আমি শিওর না। মানে এক ডাকাত এরকম বনের মধ্যে প্রবেশ করেছে, ডাকাতি করে ওখানে রেস্টে আছে। হঠাৎ তার নজর পড়লো একটা গাছের মাথায়, একটা পাখি কিছুক্ষণ পর পর খেজুর গাছ থেকে খেজুর নিয়ে ওই ওই মরা গাছের খোরলের মধ্যে দিচ্ছে। ডাকাত সর্দারের কৌতূহল হলো, সম্ভবত ওখানে পাখির বাচ্চা আছে। সে উপরে উঠে গিয়ে দেখে যে একটা সাপ, চোখ নাই, অন্ধ, হা করে আছে। পাখি খাবার খাওয়াচ্ছে কাকে? আর খাওয়াবে না কেন? পাখি কার সৃষ্টি? সাপ কার সৃষ্টি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। এই দৃশ্য দেখে ডাকাত সর্দারের হৃদয়কে আল্লাহ তাআলা তওবার জন্য মুক্ত করে দিয়েছেন। একটা সাপকে ভিন্ন প্রজাতি দিয়ে যদি আল্লাহ তাআলা খাওয়াইয়া তার ওয়াদা পূর্ণ করতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব, আমাকে কেন চুরি করে, আমাকে কেন ডাকাতি করে আমার খাওয়ানটা অর্জন করতে হবে? হাই রে মুসলমান, কি ছিল মুসলমানের জীবন, আর মুসলমানের জীবন এখন কি হইয়া গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো কোরবানি করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো কোরবানি করেন নাই। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশের সাবেক একজন সচিব শাহ আব্দুল হান্নান, তিনি কখনো কখনো কোরবানি করেন নাই। আর আমার রাজস্ব বোর্ডের বিশিষ্ট কর্মকর্তা মতিউর রহমান সাহেবের ছেলে ইফাত 12 লক্ষ টাকার ছাগল জাবরাইয়া দিলে ছবি তুললা, কোরবানির গরু, কোরবানির ছাগল। কোরবানি করা আমাদের হানাফি মাযহাবে ওয়াজিব, বাকি 3 মাযহাবে এটা সুন্নাত। না করলে কোনো গুনাহ নাই, যত কোটি টাকার মালিক হোক। যেহেতু কোরবানির ছাগল, বুঝা গেল মুসলমান কি 12 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে হবে? এটা কি প্রয়োজন, নাকি অপচয়, নাকি লোক দেখানো? এই দুইটাই তো হারাম। হারাম কাজ করতে গিয়েই তো আজকে এই মুসিবত তার হয়েছে। এটা আনন্দিত হওয়ার কোনো ব্যাপার না, এটা খুশি হওয়ার কোনো ব্যাপার না। এখান থেকে আমাদের জন্য সবক, আমাদের জন্য তালিম, আমাদের জন্য শিক্ষা। যত বড়ই হোক না কেন, তোমার পাপের পানিশমেন্ট তোমাকে পেতে হবে, এটা শিক্ষা।
জগতের কোন শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না, এটা হলো তার শিক্ষা। কোন শক্তি রক্ষা করতে পারবে না মানে 2000 কত সালে যেন সেনা সরকার আসছিল বাংলাদেশে, 6 থেকে 8-এ। সেই সময়ের এনবিআর এর চেয়ারম্যান ছিলেন বদিউর রহমান। ওনার চেহারা কিন্তু খুব সুন্দর ছিল না। সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করলো, আপনার চেহারা, আপনাকে দেখলে লোকজন ভয় পায় কেন? উনি বললেন, সম্ভবত কারণ হলো আমার চেহারা, তবে আমার ভিতরটা এতটা খারাপ না। উনি বলতেছেন উনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। এটা 2008 সালের সম্ভবত ঘটনা। আমি গত 2-3 দিন আগে এটা পড়লাম। সেই সময় তিনি বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আপনি চাকরি ছাড়লেন কেন? উনি বললেন, গোলাম হয়ে মনিবের মন তুষ্ট করতে ব্যর্থ হয়েছি। যদি যারা সচেতন সেই সময়ের, তারা কিন্তু এটা মুখস্থ থাকার কথা। তার এই শব্দটা, আমি গোলাম হয়ে মনিবের মন তুষ্ট করতে ব্যর্থ হয়েছি, সেই কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি। এটার ব্যাখ্যা এতদিন খুঁজে পাইনি। এই গত 2-3 দিনের পড়াশোনায় এই ব্যাখ্যাটা পেয়েছি। সেটা হলো, আমাদের রাজস্ব বোর্ডের মতিউর রহমান সাহেব, যেই ছাগল কাণ্ডে তার বাগান আজকে তছনছ হয়ে গেছে। মতিউর রহমান সাহেব তখন তিনি চট্টগ্রামের রাজস্ব বিষয় দেখার জন্য সেখানে তিনি চাকরি করতেন। এনবিআর এর তখন চেয়ারম্যান বদিউর রহমান সাহেব তাকে রাজশাহীতে ট্রান্সফার করেছেন। এখন এই বদলি ঠেকানোর জন্য এমন কোনো ব্যক্তি নাই যে তার পক্ষে সুপারিশ করে নেই। সর্বশেষ এই লেখাটাও পড়েছি, তখনকার সেনাপ্রধান, যিনি পরোক্ষভাবে সরকার প্রধানও, মইনুল আহমদ সাহেব পর্যন্ত তার বদলি ঠেকানোর জন্য সুপারিশ করেছেন। তিনি চিন্তা করলেন, এতগুলো মানুষের বাধা ডিঙ্গাইয়া আমার পক্ষে তো এই চাকরি চালিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি মতিউর রহমান সাহেবকে ঠিকই বদলি করেছেন আর নিজে চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আর এটার জবাব তিনি তখন সংক্ষেপে দিয়েছেন, আমি গোলাম হয়ে মনিবের মন তুষ্ট করতে ব্যর্থ হয়েছি। ও ভাই, আমার যেটা বলা উদ্দেশ্য, সেই 8 সাল থেকে নিয়ে আজকে 24 সাল পর্যন্ত কতটা দাপটের সাথে তিনি ছিলেন এবং কতটা উপর মহলে তার হাত ছিল। আমার বলা উদ্দেশ্য, ভাইরা, জগতের কোনো শক্তি পাপীকে রক্ষা করতে পারে না, এটা আরেকবার তার প্রমাণ হলো। তিনি তার চাকরি জীবনের শেষ মুহূর্তে এসে, চাকরির সাথে সম্পৃক্ত বিষয় নয়, তার ছেলের ছাগলকে সাথে রেখে ছবি তুলাই তার জন্য কাল হয়েছে। তার মানে আল্লাহ তাআলার ফয়সালা, তিনি একজন অপরাধীকে যত করেই হোক তিনি তাকে পাকড়াও করবেন। যত বড় শক্তিধর পার্সন হোক, একজন অপরাধীর, একজন পাপীর, একজন জালিমের, তার এই অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার একটাই উপায়, একটাই পথ, একটাই রাস্তা, সেটা হলো তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। একটাই রাস্তা, তার দ্বারা যদি মানুষের কোনো অধিকার নষ্ট হয়ে থাকে, তাহলে মানুষের কাছে গিয়া গিয়া সেই অধিকার ফেরত দেয়া। আমার এটা করা যাবে না, মানুষের সম্পদ নিজের কাছে রেখে এরপরে চিল্লাই চলে যাবে, এরপরে হজ করবে, এরপরে প্রতি 2 মাস পরে পরে উমরা করবে। আল্লাহে এটা তওবা না, আল্লাহে হাযা শয়তানি।
যতক্ষণ সম্পদ আছে ততক্ষণ সম্পদ দিয়েই মানুষের পাওনা পরিশোধ করতে হবে, অন্য কোনো ভাবে নয়। প্রিয় ভাইরা আমার, বেশ কিছুদিন আগে একজন অমুসলিম তার ইসলাম গ্রহণের ইতিহাস তিনি বলেছেন। ব্যক্তিগত জীবনে তিনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন, অপরাধের সাগরে তিনি সাঁতরেছেন। তিনি বলতেছেন, আমার জন্য মৃত্যু ছাড়া আর কোনো কিছুকেই আমার সামনে আর পছন্দ হচ্ছিল না। এতটা তিনি ডিপ্রেশনের মধ্যে ছিলেন। সম্ভবত পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, বাবা মা থেকে বিচ্ছিন্ন ছিলেন, অথবা তার বাবা মাও ছিল না। সব দিক মিলিয়ে তিনি যখন তার জীবনের এরকম গহীন অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন, তিনি বলছেন, তখন কোরআনুল কারীমের একটি আয়াত আমার কানে আসলো, যা আমার কলিজাকে ঠান্ডা করে দিয়েছে, আমাকে নতুন জীবন দানে সহযোগিতা করেছে। সেটা কি? ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। উনি এই অংশটার কথা বলছেন, ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যারা পাপ করতে করতে নিজেদের জীবনকে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তারা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে আসে আর তওবা ইস্তেগফার করে, আর তাদের জেনে রাখা উচিত এই অপরাধ রাজি থেকে আল্লাহ ছাড়া আর কে তাকে উদ্ধার করতে পারে। আমার এই আলোচনা যদি মতিউর রহমান সাহেবের কাছে যায়, অথবা উনার মতো আরো যারা তাদের কাছে যায়, আমরা দেখেছি আপনি আপনার বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আবেদন করেছেন আপনার পক্ষে যাতে বিবৃতি দেওয়া হয়, আপনার এই বিপদের মুহূর্তে তারা যাতে কাছে এসে দাঁড়ায়, তারা যাতে আপনাকে একা একা ছেড়ে না দেয়। কারণ তাদেরকে আপনি যখন চাকরিগত জীবনে ছিল তখন আপনি তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, আপনি তাদেরকে সাহায্যের জন্য আবেদন করেছেন। আমি বলবো যে না, ওরা আপনাকে সাহায্য করতে পারবে না, ওরা সাহায্য করার পার্সন নয়। আপনি আল্লাহর একজন সৃষ্টি, আপনি আল্লাহর সাথে জুলুম করেছেন, আপনি আল্লাহর গোলামদের সাথে জুলুম করেছেন, আল্লাহ লক্ষ লক্ষ গোলামের সম্পদ নিজের মধ্যে কুক্ষিগত করেছেন। এখন পাকড়াও করবে আল্লাহ আপনাকে, আর উদ্ধার করবে আপনার সঙ্গী সাথীরা। এটা কি করে আপনি আশা করতে পারেন? অথচ আল্লাহ বলছেন, ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। তোমার বিশাল এই পাপ রাশি আল্লাহ তাআলা ছাড়া আর কে ক্ষমা করতে পারে? আপনি এখনো বাঁকা পথে আছেন। আপনি আমার মুসলিম ভাই, আপনার নাম মতিউর রহমান। মতি মানে হলো অনুগত, রহমান মানে হলো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত গোলাম। এই নাম প্রমাণ করে আপনি একজন মুসলিম। সুতরাং স্ট্রেট ওয়ে যেটা, সেটাতেই হাঁটেন। আর আমার মুসল্লি ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, ইসলাম আমাদের লাগাম টেনে ধরতে বলেছে। এক মতিউর রহমানের কারণে আমাদের আনন্দিত হওয়ার কেউ নেই, কিছুই নেই। আমি আপনি ব্যক্তিগত জীবনে যদি এরকম বলগাহীন লাগামহীন জীবনযাপন করি, আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে পানিশমেন্ট অপেক্ষা করতেছে। এটা ভাবার সুযোগ নাই। হুজুর, অনেকে তো ধরা খাইতেছে না, এই কারণে অনেকে হতাশ, যে অনেকে তো এর থেকে আরো বেশি, কই হেরা তো দরসওয়ার বাহিরে। এক মৌলবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর ওই লোক তো নামাজ রোজা করে না, এরপরেও দেখি তার কোনো শাস্তি হইতেছে না। তিনি বললেন, একজন লোক নামাজ পড়ে না, এর চাইতে বড় শাস্তি আর কি হইতে পারে? বুঝেন নাই কথা? এক ওয়াক্ত নামাজের সময় যাচ্ছে,
তার মানে হলো তার অপরাধের তালিকায় আরো একটা সীমালঙ্ঘন যোগ হলো। কি বলেন, ঠিক কিনা? যেই অপরাধীকে আল্লাহ যত পরে পাকড়াও করবেন, তার পানিশমেন্টের মাত্রা ঠিক সেই মানে সেই রেশিওতে তত উঁচু মানের হবে। রক্ষা পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর হুকুম থেকে নিজেদেরকে আলাদা করেছি, আবার নিজেদেরকে আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করা। আল্লাহর যেই সমস্ত বিধিবিধান লঙ্ঘন করেছি, তওবা করে নতুন করে আল্লাহর বিধিবিধানগুলো পালন করতে শুরু করা। আর আমাদের দ্বারা আল্লাহর যেই সমস্ত গোলাম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের অধিকার ফেরত দেয়া, আর দিতে না পারলে তাদের কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, প্রার্থনা করা। তাদের কেউ হারিয়ে গেলে, তাদেরকে খুঁজে পাওয়া না গেলে তাদের নামে অথবা তাদের বংশে তাদের সন্তানদের কাছে তাদের সম্পদ পৌঁছাই দেয়া, অথবা তাদের নামে দান দক্ষিণা করা যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায়। আমরা যদি এইভাবেই আমাদের জীবনকে মৃত্যুটাকে গোছাইতে পারি, আশা করা যায় আমি শয়তানের ওয়াসওয়াসায়, মানবীয় দুর্বলতায় যদিও সীমা লঙ্ঘন করেছি, বারবার আল্লাহ তাআলার সীমা ক্রস করেছি, সেই আল্লাহই তো আবার আমার জন্য এই সুযোগটা রেখে দিয়েছেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার পাপের পরিমাণ যত বেশি হোক না কেন তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। মৃত্যু আসার আগ পর্যন্তই আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, তুমি আসো, আমি তোমাকে স্বাগত জানাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়াবী জীবন, আখিরাতের জীবন দুটাকে যাতে আমরা ব্যালেন্স করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।